শ্রীমান মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বসে আছেন রত্ন সিংহাসনে। ভক্তদেরকে ডেকে ডেকে মহাপ্রভু কৃপা প্রদান করছেন, প্রেম বিতরণ করছেন। মহাপ্রভুর ঐশ্বর্য দেখে সবাই স্তম্ভিত। একে একে নদিয়াবাসী বুঝতে পারছেন যে যাকে আমরা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত রূপে জানতাম, তিনি প্রকৃতপক্ষে আর কেউ নন, তিনি পরম পুরুষোত্তম ভগবান, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নন্দনন্দন কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু যে কৃষ্ণ, এটা উনি বারবার বিভিন্ন লীলার মাধ্যমে উনি প্রকাশ করেছেন। আর ভগবানের একটি গুণ হচ্ছে উনি সব জানে। এখন তোমরা সামনে যারা বসে আছো, সাইডে যারা বসে আছেন, তোমরা কি চিন্তা করছো? এখন ক্লাস শুনছো আর ভাবছো কখন ক্লাস শেষ হবে, প্রসাদ কখন দেবে, কীর্তন কখন হবে, নৃত্য কখন হবে, বাড়ি কখন যাব, গাড়ি পাবো কিনা, আজকের হচ্ছে শুক্রবার, প্রভু কি বলছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যা চিন্তা করছি ভগবান সব জানে। আর উনি আমাদের এত কাছে থাকেন, আপনি যেখানে যান উনি আপনার সাথে সাথে যায়। আপনার সবচাইতে ঘনিষ্ঠতম বন্ধু আপনার সাথে সব জায়গায় যায় না। আপনার বাবা মা সন্তান আপনার সাথে সব জায়গায় যায় না, কিন্তু ভগবান এতটা উদার, আপনি যখন ঘুমিয়ে পড়েন ভগবান কিন্তু জেগে থাকে, সব দেখে। আপনি যখন মিথ্যা কথা বলেন ভগবান সাক্ষী থাকে, যখন সত্য কথা বলেন ভগবান সাক্ষী থাকে, যখন অন্য কোনো ভক্তের সাথে খারাপ ব্যবহার করেন ভগবান তার সাক্ষী থাকে, যখন ভক্তের সেবা করেন ভগবান তার সাক্ষী। কিন্তু বেশিরভাগ সময় এইটা আমরা ভুলে যাই বলেই আমরা মিথ্যা কথা বলতে পারি। যদি জানতাম যে ভগবান এখানে বসে আছে, আরে মিথ্যা কথা বলা যাবে না তো, উনি তো সব জানে, তাহলে তো মিথ্যা কথা বলতাম না আমরা। আজকে আমরা আলোচনা করছিলাম, ঘুমাচ্ছে প্রভুপাদ বলছেন ঘুমাচ্ছে, না আমি ঘুমাচ্ছি না। বুঝতে পারছে না প্রভুপাদ পাশেই বসে আছে, আমরা সেরকম বুঝতে পারি না। যে ভগবান অন্তর্যামী রূপে এবং উনি সবচাইতে ভালো বন্ধু, যে আপনাকে কোনোদিন ঠকাবে না, যে নিঃশর্ত ভাবে আপনার পাশে থাকে, আপনাকে ভালোবাসে, কারণ উনি হচ্ছেন আমাদের পরম পিতা। উনি সব জানে, আমরা ভুলে যাই। আর মহাপ্রভু কিছু কিছু লীলা করেছেন যার মাধ্যম দিয়ে উনি বারবার মনে করিয়ে দেন, তুমি ভুলে যাচ্ছ আমি সব জানি। আজকের যে লীলাটি আমরা আলোচনা করব সেটা সেই লীলা যার মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, সাবধান আমি কিন্তু সব জানি। আর এইটা আমরা যত মনে রাখবো আমরা সৎ পথে থাকবো। গুরুদেব যদি আপনার সামনে বসে থাকে, এখন শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ যদি আপনার সামনে বসে থাকে আর আপনার সাথে কথা বলে, আপনি ওনার সামনে জপ করতে করতে ঘুমিয়ে যেতে পারবেন? ওনার চোখে চোখ রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন? সে সাহস আছে আমাদের? না। কেন? কারণ গুরুদেব সাক্ষাৎ আমার সামনে, উনি সাক্ষাৎ আমার সামনে বসে আমাকে ওনার সাথে জপ করার পরম সৌভাগ্য দিয়েছেন। কি করে ঘুমাই? তাহলে জপের সময় আমরা কেন ঘুমিয়ে যাই? কারণ আমাদের এইটা উপলব্ধি হয় না যে জপ বা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এবং সাক্ষাৎ কৃষ্ণময়ী শ্রীমতী রাধা রানী। সেই জন্য আমাদের জপের সময় ঘুম পায়, সেই জন্য আমাদের মন জপের সময় বিচলিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মন ঘুরে বেড়ায়।
জপ ছাড়া আর সব জায়গায়। মহাপ্রভু উনি যখন ওনার ঐশ্বর্য প্রকাশ করছেন, দেখছেন হরিদাস ঠাকুর আছে একটু পিছনে। হরিদাস ঠাকুর বিনম্রতার অবতার। অনেকে আছে সামনে, এই সরো আমি সামনে। আর কিছু ভক্ত আছে সবসময় পিছনে থাকতে ভালোবাসে। মহান বৈষ্ণব, মহাভাগবত। হরিদাস ঠাকুরের স্বভাব ওইরকম ছিল, পিছনে। মহাপ্রভু ওনাকে সামনে ডাকলেন, সমস্ত ভক্তদের সামনে, এবং এমন কিছু কথা বললেন শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে, যেই ঘটনা ঘটেছিল হরিদাস, যেই ঘটনা ঘটেছিল মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে, এবং এই ঘটনা কেউ জানত না। আমাদের কিন্তু সবার এমন কিছু ঘটনা ঘটেছে আমাদের জীবনে যেটা আমরা কাউকে বলিনি, এমনকি বাবা মাকেও না এবং সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকেও না। যারা বলবে না না প্রভু আমার জীবনে এরকম কিচ্ছু নাই, পুরো মিথ্যা কথা বলছে। আমাদের সবার জীবনে গুপ্ত কিছু ঘটনা ঘটেছে যেটা আমরা লজ্জায় বা অন্য কোনো কারণে, ভয়ে হোক বা কোনো কারণে হোক, আমরা বলতে পারি না। ঠিক বলছে না ভুল বলছি? যারা ঠিক বলছে তারা হয়তো ভাবছে পরে আমাকে জিজ্ঞাসা করি ঘটনাটা কি। কেউ তোমাদের জিজ্ঞাসা করবে না, আর জিজ্ঞাসা করলেও তো তোমরা বলবে না, সেটা সবাই জানে। সবার জীবনে এরকম ঘটনা আছে, কেউ ব্যতিক্রম না। ভগবান সব জানে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে উনি বলছেন, হরিদাস এসো এসো, তুমি সামনে এসো, আমাকে দর্শন করো, তুমি তাকাও আমার দিকে। মহাপ্রভুর অপরূপ দর্শন করে স্তম্ভিত হলেন হরিদাস ঠাকুর। মহাপ্রভু মধুর বচনে হরিদাস ঠাকুরকে বলতে লাগলেন, হরিদাস মনে পড়ে সেই দিনের কথা, যেই দিনকার পাপিষ্ঠরা তোমাকে 22 বাজারে হত্যা করার জন্য প্রহার করেছিল? হ্যাঁ প্রভু মনে পড়ে। তারপরে মহাপ্রভু বললেন যে তোমাকে হত্যা করার জন্য পাপিষ্ঠরা যখন 22 বাজারে এভাবে প্রহার করছিল, আমি তখন সুদর্শন চক্রকে আহ্বান করে আমি পাঠালাম যাতে সেই সমস্ত পাপিষ্ঠদের হত্যা করে তৎক্ষণাৎ। কিন্তু তুমি তো পরম বৈষ্ণব, যা আছে থাক, আর না।